পতিত শেখ হাসিনা সরকারের প্রায় দীর্ঘ ১৬ বছরে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে সরকারের প্রচেষ্টায় বিভিন্ন দেশে পাচার হওয়া বেশ কিছু সম্পদও জব্দ করা হয়েছে। এখন এসব ফেরত আনার ব্যাপারে সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার স্থানীয় সময় লন্ডনে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে যৌথ প্রচেষ্টা জোরদার করেছে বাংলাদেশ। তিনি বলেন, পাচার হওয়া অর্থ উদ্ধার এবং দীর্ঘমেয়াদী ও জটিল প্রক্রিয়া, তাই এ কাজে গতি আনতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা আরও জোরদার করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে লন্ডন সফরে রয়েছেন দুর্নীতি দমন কমিশনার চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। প্রেস সচিব আরও জানান, পাচার হওয়া সম্পদ ফেরত আনার বিষয়ে দুদক চেয়ারম্যান ও বাংলাদেশের ব্যাংকের গভর্নর সম্প্রতি যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA এর সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, পাচারের অর্থ শনাক্ত কিভাবে পাচার হয়েছে তা খুঁজে বের করা ও জব্দ করার বিষয়ে NCA এর ভালো অভিজ্ঞতা রয়েছে। এ বিষয়ে সংস্থাটি ইতিমধ্যে দুটো পদক্ষেপও নিয়েছে। শফিকুল আলম বলেন, পাচারকৃত অর্থ কিভাবে ফেরত আনা হয় তা জানতে অন্যান্য দেশের অভিজ্ঞতাও যাচাই করা হচ্ছে। এ লক্ষ্যেই একাধিক বৈঠক হয়েছে। তিনি আরও জানান, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েলের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। প্রেস সচিব বলেন, বৈঠকে রোহিঙ্গা সংকট, জাতীয় ঐক্যমত্য ঘটনা, বাংলাদেশের উদ্যোগ এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়েও তারা আলোচনা করেন। সোহাইব বিন সিরাজ, SBS বাংলা।